খনিকের অবসর সেই পরিবেশটা রয়েছে আমার সাথে। মধ্যগ্রাম পৌরসভা আয়োজিত পরিবেশ সচেতনতা মেলার 19তম বর্ষে আমরা এবার উদ্বোধনের পর্যায়ে যাব। ব্যালেন্সের কাজ আমরা ধীরে ধীরে বন্ধ রাখার জন্য, বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার আমরা মঞ্চের অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। ব্যালেন্সের কাজ তারপর অনুষ্ঠিত হবে আবার যদি প্রয়োজন হয়। দীর্ঘ 18টি বছর কাজ করে 19তম বর্ষের পরিবেশ সচেতনতা আজকে বিশ্বভাবে 70 বছরের কথা মনে করছি। আমি এখন ছিলাম এবং এই পরিবেশ সচেতনতা মেলা কীভাবে উৎকৃষ্ট করে এত বিপদ এবং এত মানসিক ভাবে এত মানুষকে মনে করছে। উদ্বোধিত হচ্ছে পরিবেশ সচেতনতা মেলার এবারে ফলক উদ্বোধন পরিবেশ সচেতনতা মেলা। সবাই একসাথে আমরা করতালি দেব। সকলে একসাথে মিলে দুটো হাত একসঙ্গে করতালির মধ্য দিয়ে 19তম বর্ষের পরিবেশ সচেতনতা মেলা 2024 এবং 25 যার ফলক আনুষ্ঠানিকভাবে আমরা শুভ উদ্বোধন করলাম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া, আছেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ। তাদেরকে আসন গ্রহণ করতে অনুরোধ জানাই। মধ্যগ্রাম পৌরসভার মাননীয় কাউন্সিলর বর্গ সকলকেই আমরা মঞ্চে আসতে আন্তরিকতার সাথে অনুরোধ জানাচ্ছি। রয়েছেন মাননীয় নিয়ে আমাদের আছে দুটি ম্যাগাজিন যার আনুষ্ঠানিকভাবে আমরা শুভ উদ্বোধন করব। আমরা দুটো ম্যাগাজিন প্রথমে উদ্বোধন করছি। মধ্যগ্রাম আরও একটি ডান দিকে আমাদের খুব সুন্দরভাবে রাখা আছে, আমার মনে হয় উন্মোচনের জন্য একটু অন্যভাবে ব্যবস্থা করা হয়েছে। ঠিক ডান দিকে পৌরসভার একটা ম্যাগাজিন যা পরিবেশ সচেতনতা মেলায়। এই ম্যাগাজিনে বার্তা আছে। সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের লেখা রয়েছে রাজ্যের মন্ত্রী খাদ্য সরবরাহ দপ্তর রথিন ঘোষ, তার লেখা আছে শ্রী নিমাই ঘোষ পৌরপ্রধান, তার লেখা। এছাড়াও বিভিন্ন বিজ্ঞানীদের লেখা। আর এটাও 5ম বর্ষে পদার্পণ করলো, তারও শুভ উদ্বোধন। আমি শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী। স্বাস্থ্য দপ্তরের এই ম্যাগাজিন একটি উদ্বোধন হলো। বারাসাত লোকসভা ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, রয়েছেন রাজ্যের খাদ্য সরবরাহ মন্ত্রী রথিন ঘোষ, বারাসাত পৌরপ্রধান, পানিহাটি পৌরসভার পৌরপ্রধান, নববারাকপুরের পৌরপ্রধান এবং উত্তর দমদমের পৌরপ্রধান রয়েছেন মধ্যগ্রামের পৌরপ্রধান।
এছাড়াও সিএমসি সদস্যরা, কাউন্সিলরসরা। জুলুক প্রদীপ জ্বালাও আলো, কাটো কাঁধার ভীষণ কালো, আমরা ওরা বিভেদ ভুলে মানবতার মশাল চালো। যে লেখাটি সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার পৌর প্রতিনিধি তারা রয়েছেন। আর সবাই একটু করতালি দেবেন। আমাদের পরিবেশ মন্ত্রীকে আমরা বরণ করে নিচ্ছি পরিবেশ সচেতনতা মেলার 19তম বর্ষে। উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ রথীন ঘোষ মহাশয়। আমরা তাকে বরণ করবো। রয়েছেন সাংসদ বারাসাত লোকসভা কেন্দ্রের মাননীয় ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার। করতালি চাইব যারা এই পরিবেশ মেলার এই প্রাঙ্গণকে বর্ণময় করে তুলেছেন, যাদের উপস্থিতির মধ্যে নিয়ে আর একটু জোরে করতালি হোক সকলে মিলে। আমাদের মধ্যে রয়েছেন সম্মানিত হলেন বারাসাত পৌরসভার পৌর প্রধান অশ্বনী মুখার্জি মহাশয়। আমি কলিকা দেবনাথ এবং বৈশালী বাজার মাননীয় অশ্বনী মুখার্জি মহাশয়। এবারে আমরা বরণ করবো পানিঘাট নতুন গ্রামের 2 কাউন্সিলর, যথাক্রমে 13 নম্বর ওয়ার্ড এবং 11 নম্বর ওয়ার্ড। তার পাশেই রয়েছেন নিউ বারাকপুর পৌরসভার পৌর প্রধান শ্রী প্রবীর সাহা মহাশয়। আমরা চলে যাব নিউ বারাকপুর পৌরসভার পৌর প্রধান, পরবর্তী তাকে আমরা সম্মানিত করব। আমি সুব্রত দাস এবং সঞ্জয় মণ্ডল পৌর প্রধান বরণ করছেন সঞ্জয় মণ্ডল এবং সুব্রত দাস, মধ্যগ্রাম পৌরসভার 2 কাউন্সিলর। তার পাশেই রয়েছেন উত্তর দমদম পৌরসভার পৌর প্রধান শ্রী বিধান বিশ্বাস মহাশয়, উত্তর দমদম পৌরসভার পৌর প্রধান। তাকে আমরা বরণ করে নেব। আমি কিশোর কুমার রায় এবং জুম্মান আলী তাদেরকে আসার জন্য অনুরোধ জানাবো। 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কিশোর কুমার রায় এবং 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জুম্মান আলী বরণ করবেন উত্তর দমদম মহাশয়কে। আমরা এবার বরণ করে নেব নিমাই ঘোষ মহাশয়কে। এবার আমরা বরণ করে নেব শ্রী পঙ্কজ মধ্যমগ্রামের মান্যবর পৌর প্রধান শ্রী নিমাই ঘোষ মহাশয়কে আমরা বরণ করছি 19তম বর্ষের পরিবেশ সচেতনতা মেলায়। সম্মাননা পর্ব চলছে। আমাদের দ্বিতীয় সারিতে রয়েছেন বারাসাত পৌরসভার অন্তর্গত পৌর পরিষদ সদস্য, রয়েছেন পৌর প্রতিনিধি এবং মধ্যমগ্রাম পৌরসভারও পৌর পরিষদ সদস্য এবং পৌর প্রতিনিধিরা, যাদেরকে এই মুহূর্তে আমরা সম্মানিত করবার জন্য অনুরোধ করব। আমি সঙ্গীতাকে একটু সামনে আসার জন্য অনুরোধ করব। অনিতা মুখার্জি এবার বরণ করবেন পৌরসভার পুরো পরিষদ সদস্য। একটু সামনে দিকটা সঙ্গে রয়েছেন পৌর প্রধান মধ্যমগ্রাম পৌরসভা নিমাই ঘোষ মহাশয়, যিনি নিজে সম্মানিত করছেন এই পরিবেশ মেলার আচ্ছা। আমি পৌরকর্মী যারা রয়েছেন তাদেরকে বলবো এবার একে একে কাউন্সিলরদেরকে আমরা এবং সিআইসি যারা আছেন তাদেরকে আমরা ক্রমান্বয়ে বরণ করে নেব। এবং আজকের এই কর্মসূচি যিনি দায়িত্ব নিয়ে করছেন এখানকার পৌর প্রতিনিধি এবং পৌর পরিষদ সদস্য শ্রী অরবিন্দ মিত্র, এখানে বারাসাতের পৌর প্রধান সহ উত্তর দমদম নব ব্যারাকপুর সহ সবাই রয়েছেন। পানিহাটি পৌর প্রধানও এখানে ছিলেন এবং আরও কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সবাই রয়েছেন। আমি সকলকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই, যারা মঞ্চে আছেন, যারা নিচে আছেন। প্রথমেই আমরা আজকে এই কর্মসূচি শুরু করবার আগে 1 মিনিট নীরবতা পালন করে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং
তাকে স্মরণ করেছি। আজকে যমুনা সবচেয়ে বেশি প্রয়োজন। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে স্টলে এসেছেন এবং তাদের এই সচেতনতা তৈরির জন্য অংশগ্রহণ করেছেন। তাদের প্রত্যেকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি তাদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি দেখেছি যে ভারতবর্ষের সংবিধানের স্টেট লিস্ট তিনি চালাচ্ছেন, তিনি কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কেননা সারাদিন তিনি বসে ওই গাড়িটাই চালাচ্ছেন, তার নাকে ঢুকছে সবচেয়ে বেশি, নিজের ক্ষতি, ফুসফুসের ক্যান্সার তিনি করছেন সবচেয়ে বেশি। তাছাড়া যেখানে কনস্ট্রাকশন সাইট, মানে যেখানে বাড়ি তৈরি হচ্ছে, সেই বাড়ি তৈরির সময় যদি প্লাস্টিক দিয়ে ঢেকে নিয়ে না করা যায়, তাহলে ওখান থেকে সিমেন্টের গুঁড়ো বা কংক্রিট লোকের নাকে ঢোকে। তাই বাড়িগুলো ঢেকে নেওয়া উচিত। গাছ লাগানো উচিত, একটা গাছ যদি কাটেন 100টা গাছ লাগানো উচিত। এবং আরও বেশি এগিয়ে গিয়ে কথা হচ্ছে আগামী 10-15 বছরের মধ্যে সারা পৃথিবী মিলে প্রায় 3 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট হবে এই রিনিউয়েবল এনার্জি তৈরি করতে। রিনিউয়েবল এনার্জি কি জিনিস? বিদ্যুৎ তৈরি হয় কয়লা পুড়িয়ে, কয়লা পোড়ালে ছাই হয়, সেই ছাইও নাক দিয়ে ঢুকছে। তাই কয়লা অর্থাৎ থার্মাল পাওয়ার স্টেশন আমরা চাই না। তাই বিদ্যুতের যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে আমাদের বিদ্যুৎ তৈরি করতে হবে সূর্যের রশ্মি থেকে, সোলার, এটাকে বলে রিনিউয়েবল এনার্জি। আবার তৈরি করতে হবে জল থেকে, যেখানে জল নেই সেখানে আজকাল হয়েছে পাম্প স্টোরেজ সিস্টেম, অর্থাৎ এই মধ্যমগ্রামেই আমি একটা বিরাট জলপ্রপাত তৈরি করতে পারি। কিরম ভাবে না, আমি একটা উঁচু জায়গা তৈরি করব 25 তলা 30 তলা, তার উপরে একটা ট্যাঙ্ক তৈরি হবে। যখন সোলার এনার্জি তৈরি হবে না, অর্থাৎ সূর্য ডুবে গেলে, তখন ওপরের ট্যাঙ্কটা থেকে জল ছাড়া হলে সেই জলটা টারবাইনের ওপর পড়ে নিচের ট্যাঙ্কে আসবে, টারবাইন বিদ্যুৎ তৈরি করবে। এটা আরেকটা উপায় রিনিউয়েবল এনার্জির। স্কুলের জন্য সোলার প্যানেল স্যাংশন করেছেন। আজকে থেকে বহু বছর আগে একবার আমাদের এই কনস্টিটিউয়েন্সির এই এলাকাতে, বারাসাত সংসদীয় এলাকাতে বিভিন্ন স্কুলের মাথায় সোলার প্যানেল আমি বসিয়েছিলাম তৎকালীন পরিবেশ মন্ত্রীর সহযোগিতায়। এবারও আমি সকলকে অনুরোধ করেছি স্কুলের লিস্ট দিতে, যাতে সোলার প্যানেল বসাতে পারি। আমাদের মুখ্যমন্ত্রীর চিন্তাধারা অনেক এগিয়ে আছে। তার কথা বলে গেছে। উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। তিনিও তার কথার মধ্যে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ভাই মফিদুল হক সাহাজি, আমাদের মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান পরিষদ সদস্য অরবিন্দ মিত্র, আমাদের সুভাষ ব্যানার্জি, নজরুল ইসলাম, প্রহ্লাদ দত্ত এবং সমস্ত পৌর প্রতিনিধিরা আছেন, অন্তরা, বৈশালী, সুব্রত, অরূপ ঘোষ, বারাসাতের সৌমেন, আমি এবং গণাদা আমাদের সাথে কথাবার্তা বলে প্রথমবার আমরা এই মেলাটা করেছিলাম। আমাদের মধ্যে শোভনদেব চট্টোপাধ্যায় আসছেন, তিনিও আপনাদের কাছে বলবেন। কথা ছিল, তিনি বলছিলেন SO2, CO2, সালফার অক্সাইড এবং আমাদের এই CO2 গ্যাস, এই দুটো আমাদের ইয়ে করে, সেইগুলোকে যদি আমরা বন্ধ করতে চাই, আমাদের মধ্যমগ্রাম পৌরসভায় এই আমরা এই আরবান ফরেস্ট্রি আমরা এইগুলো করবার চেষ্টা করেছি। যেটা মূলত উদ্দেশ্য, দেখবেন এইখানে কোনো খাওয়া দাওয়া, জিলিপি, বাদাম ভাজা এসব নেই। এখানে শুধুমাত্র এনভায়রনমেন্টের ব্যাপার আছে, যে পরিবেশ নিয়ে মানুষকে আরও বেশি সচেতনতা বৃদ্ধি করা যায়, সেই উপসর্গে আমাদের যারা পৌর প্রতিনিধিরা আছে তারা এই কাজটা করেন এবং আমাদের সাথে আমাদের পুরসভার সমস্ত আধিকারিকরা এই কাজগুলো করে থাকে। মাননীয় অরবিন্দ মিত্র মহাশয়, এই ফ্রেমটা কিন্তু ভীষণ সুন্দর একটা মুহূর্ত। সঙ্গে রয়েছেন পৌর প্রধান মধ্যমগ্রাম পৌরসভা নিমাই ঘোষ মহাশয়, যিনি নিজে সম্মানিত করছেন এই পরিবেশ মেলার
খাদ্য সরবরাহ দপ্তর রথিন ঘোষ তার লেখা আছে শ্রী নিমাই ঘোষ পৌরপ্রধান তাঁর লেখা, এছাড়া বিভিন্ন বিজ্ঞানীদের লেখা আরও একটা পুস্তিকা, তা আজকে এবার এটাও ৫ম বর্ষে পদার্পণ করলো, তারও শুভ উদ্বোধন। এই ম্যাগাজিন এটি উদ্বোধন হলো। করছেন মাননীয় মন্ত্রী পরিবেশ দপ্তর শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, রয়েছেন সাংসদ বারাসাত লোকসভা ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, রয়েছেন রাজ্যের খাদ্য সরবরাহ মন্ত্রী রথিন ঘোষ, বারাসাত পৌরপ্রধান, পানিহাটি পৌরসভার পৌরপ্রধান, নবব্যারাকপুরের পৌরপ্রধান এবং দমদম এবং উত্তর দমদমের পৌরপ্রধান, রয়েছেন মধ্যমগ্রামের পৌরপ্রধান। এছাড়াও যারা আলোয় ভরিয়ে রেখেছেন আপনারা সকলে মিলে পরিবেশ মেলার যে মূল উদ্দেশ্য তা সার্থক এবং সফল হোক। আমরা পেয়েছি আমাদের মধ্যে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, এই মুহূর্তে তিনি সম্মানিত হচ্ছেন। সঙ্গে রয়েছেন আমাদের মঞ্চে উপস্থিত আমাদের অন্যান্য সম্মানীয় অতিথিবর্গ। সকলকে সঙ্গে নিয়ে পরবর্তী প্রত্যেকেই আমরা একটা গাছ উপহার দিচ্ছি, একটা সুন্দর গাছ এবং একটা দারুণ রেপ্লিকা আমরা তার হাতে। বইটার নাম হচ্ছে প্রকৃতি আমার প্রথম প্রেম, সঙ্গে আছে হয়তো গাড়ি থেকে পাওয়া যেতে পারে প্রকৃতি আমার প্রথম প্রেম। এই কে আছিস রে? হ্যাঁ, হয়তো আগের কথা আমার রিপিটেশন হতে পারে। অ্যাকচুয়ালি পরিবেশ আমাদের সামনে অনেকগুলো। পরিবেশ মানেই শুধু গাছপালা, পরিবেশ মানেই গাছ তৈরি করা তা নয়, কিন্তু আমাদের চারপাশে অনেক রকমের পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ এবং সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে আলোচনা করে রাজনীতি নিয়ে। হোক আলোচনা, অসুবিধা নেই। কখনো অর্থনীতি নিয়ে আলোচনা করেন, হোক আলোচনা, অসুবিধা নেই। সমাজ নিয়ে আলোচনা করেন, সামাজিক অসুবিধা নিয়ে, অবক্ষয় নিয়ে, উন্নতি নিয়ে আলোচনা করেন। কিন্তু আপনারা কি খুব শুনেছেন টিভিতে পরিবেশ নিয়ে আলোচনা হচ্ছে? শোনেননি? মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য উপস্থিত ছিলেন, বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার মঞ্চে উপস্থিত আছেন, যার মস্তিষ্ক প্রসূত এই পরিবেশ মেলা আজ থেকে 19 বছর আগে চালু হয়েছিল। আমাদের সকলের শ্রদ্ধাভাজন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী সম্মানীয় রথিন ঘোষ মহাশয় এবং আরও অনেক সম্মানীয় অতিথিরা রয়েছেন, সকল পৌর প্রধান পরিষদ এবং কাউন্সিলররা সকলে রয়েছেন, সকলকে ধন্যবাদ। একটা সুন্দর পরিবেশের ওপর দীর্ঘক্ষণ ধরে আমাদের সম্মানীয় অতিথিরা তাদের কথা বলেছেন। আমি শুধু একটি কথাই বলবো যে এই মেলা আরও বেশি সফল হোক এবং আমাদের প্রত্যেকের এই পরিবেশের প্রতি আরও বেশি আমরা অনেক কিছু আমরা জানলাম কাকলিদির কথায়, চন্দ্রিমাদির কথায়, রথিনদা বা শোভনদার কথায়। সত্যি এই মেলার মাধ্যম দিয়ে যত বেশি অ্যাওয়ারনেস তৈরি হবে ততই বোধহয় আগামী প্রজন্মের কাছে সেটা খুব ভালো হবে। তাই এই মেলার সফলতা কামনা করি। সবাই মিলে যদি আমরা পরিবেশ রক্ষার জন্য এগিয়ে আসি, নিশ্চয়ই এই পৃথিবীতে আরও সুন্দরভাবে দীর্ঘদিনভাবে মানুষ আরও ভালোভাবে বাঁচতে পারবে। তো স্কুলগুলোতেও আমাদের এখানে অসংখ্য বাচ্চারা তারা এসছেন, তারাও কিন্তু বিভিন্ন ধরনের স্টলে তাদের আমাদের যে বিজ্ঞান থেকে শুরু করে পরিবেশগুলোকে কিভাবে রক্ষা করতে হবে তারা সেটা ডিসপ্লে করেছেন। এবং আমরা আবেদন করব মধ্যমগ্রামের প্রতিটি নাগরিকের কাছে। আমাদের এর আগে অনেক বক্তা আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী থেকে সাংসদ থেকে শুরু করে সবাই কিন্তু আমাদের বলেছেন যে আমাদের বারাসাত পুরসভার পুরপ্রধান অশ্বনী মুখোপাধ্যায় থেকে শুরু করে প্রবীর সাহা, এটা ঘটনা যে আমরা কতটা নিতে পারছি আমাদের যারা বক্তব্য রেখেছেন পরিবেশ সংক্রান্ত বিষয়। তাই গাছকে বাঁচাতে হবে, গাছ বাঁচলে কিন্তু আমরা বাঁচব, না হলে যে বিভিন্ন রকমের যে রোগে আক্রান্ত আমরা হচ্ছি এবং যার জন্য এবারে আমাদের একটা
ম্যাগাজিন পরিবেশ মানে বিষয় নিয়ে একটা ম্যাগাজিন এবং স্বাস্থ্য নিয়েও একটা ম্যাগাজিন আমাদের এখানে আজকের উদ্বোধন হয়েছে। কোনটা কোন এর থেকে বলছেন আপনি, কাদের রিপ্রেজেন্টেটিভ জিজ্ঞেস করছি? অসমে যখন ধরে তখন বলছেন না, খালি এটাই দেখছি যেখানে ধরছে সেখানে পদক্ষেপ গ্রহণ করছে কে? আমাদের পুলিশ। দেখা যাচ্ছে যে বলছি তো, সুতরাং আমাদের গ্রেপ্তার কোনো করছে কে? পুলিশ করছে। তাহলে এইখানে বলাটা এটা ঠিক কথা নয়, কোথাওই অনুপ্রবেশ করা ঠিক নয়। কিন্তু শুধু বাংলার দিকে যদি আঙুল তোলেন তাহলে সেই আঙুলটা কিন্তু অন্য দিকেও চলে যাবে, কারণ এটা হয় না সব জায়গায়। ভারতবর্ষে জঙ্গি ঢোকা যে কোনো রাজ্যে সেটা খারাপ, অবশ্যই বাংলাতেও সেটা খারাপ, কিন্তু পুলিশ পদক্ষেপ। লাস্ট ওয়ান ভিডিও পোস্ট করে দিচ্ছেন টিএমসি টাকা মারা কোম্পানি এবং সেই ভিডিও পোস্টে কাটমানি চাইছেন এক তৃণমূল নেতা। আমার বলার দরকার নেই, কারণ আমি ওনার কথার উত্তর দেবার প্রয়োজন মনে করি না। মানুষ দেখছেন, মানুষ বুঝছে। অর্পিতা মুখোপাধ্যায় বলছেন তার ফ্ল্যাটে এত টাকা কি করে এলো? ওটা আমি কি করবো? বিচার না, কেন্দ্রীয় সরকারের এটা কোনো লিস্টে নেই। এনভায়রনমেন্টটা না রাজ্যের লিস্ট, অর্থাৎ লিস্ট 1 শিডিউলের লিস্ট 1-এও নেই, লিস্ট 2-এও নেই, কনকারেন্ট লিস্টেও নেই। ফলে কেন্দ্রীয় সরকারের এর উপরে এখতিয়ার আছে। এর উপর এখতিয়ার থাকলেও রাজ্যে রাজ্যে এই দপ্তরগুলো এগুলো নানা রকম কনভেনশন নানা রকম এর মধ্যে দিয়ে এসছে, সেটা আছে। সুতরাং সেইখানে দাঁড়িয়ে আমাদের রাজ্য যে ইতিবাচক পদক্ষেপগুলো গ্রহণ করছে, এটা তো তারই একটা দৃষ্টান্ত যে রাজ্যে কিভাবে করা হচ্ছে। এবং রাজ্য দূষণ পরিবেশ দূষণ পর্ষদ রয়েছে, সেখানে যারা যেভাবে এই দূষণ নিয়ন্ত্রণ করতে যে পদক্ষেপগুলো নেয়। বায়োডাইভার্সিটি পার্ক এখানেও একটা হবার কথা আমাকে বলছিল। আমাদের 39টা বায়োডাইভার্সিটি পার্ক রয়েছে এবং সেগুলো সবই 2011 পর। কি হচ্ছে? 47 জন মিড ডে মিলের টাকা তোলেন। দুজন ছাত্র হয়তো ঠিক মতন যেটা সমাজের ইতিবাচক যে জায়গাগুলো তাদের কাছে তুলে ধরা হচ্ছে না, তাই এরকম হচ্ছে। এটাও কোথাও কিছু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, তবে ছাত্ররা আমাদের ছাত্রছাত্রীরা আমাদের সকলের মধ্যে পড়েছে। সেটা মধ্যমগ্রাম পৌরসভা 19 বছর ধরে করছে। রথীন ঘোষ মাননীয় মন্ত্রী, তার নেতৃত্বে আগে পৌরসভা ছিল, তখন থেকে শুরু হয়েছে। নিমাই ঘোষ এখনের পৌরপ্রধান, সেই জায়গাটা বজায় রেখে করছে। এটা অত্যন্ত ভালো। এটা একটা দৃষ্টান্ত তৈরি করছে যে পৌরসভার কাজ শুধু নলকল জল নয়, পৌরসভার কাজ একটা সম্পূর্ণ নাগরিক তৈরি করা এবং সেই নাগরিক ভালো পরিবেশে বাঁচে। আমি তো মনে করি, আমি এটা বিশ্বাস করি যে আমরা ধরুন আজকে এক দপ্তরে কাজ করি, আর একদিন আর এক দপ্তরে কাজ করি। আমি কখনো এটা ক্লেম করতে পারি না যে আমি সর্বজান্তা। আধিকারিকরা যখন আমাদের বুঝিয়ে দেন তখনই আমরা বুঝি। সুতরাং বুঝতে বুঝতে হয়তো নিজের বুদ্ধি আমরা অ্যাপ্লাই করি, কিন্তু আমাদের বুঝিয়ে দেয় এবং সেটা যখন উৎসাহ নিয়ে বোঝায় আধিকারিকরা, তখন বুঝতে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী এমন একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছেন যে আধিকারিকরাও উৎসাহী হয়, আধিকারিকরাও উদ্যোগী হয় এবং তারা সবাই মিলে জনপ্রতিনিধি আধিকারিক একে অপরের সঙ্গে যদি ইতিবাচক রাস্তা তৈরি করতে একসাথে হাঁটে, তাহলে এর থেকে ভালো তো কিছু হয় না। এখানে চুরি করে সব বলে দিলে মুশকিলে পড়ে যাবে। আমি বোলপুরে গিয়েছিলাম, এক জায়গায় ছিলাম সরকারি জায়গায়, গেঁদা ফুলের গেঁদা ফুল বিস্তার প্রকাশ কথায় লিখেছেন। আমাদের যাই হোক, আমাদের সচেতনতা হচ্ছে আর প্রত্যেককে থানায় বলতে হচ্ছে, বন্ধ করতে হচ্ছে।
গন্ডগোল হচ্ছে, রাতের অন্ধকারে মাটি নিয়ে এসে ভরে দিচ্ছে, বালি নিয়ে এসে ভরে দিচ্ছে। মানুষের নিজের থেকে ভালো বলছিল, শেষ দিকে শুনছিলাম যে বলে শুধু হবে না, নিজের থেকে সচেতন হতে হবে। আমিও লাস্টে তাই বললাম, কারণ মানুষ যদি মনে করে আমার এই মুহূর্তের কিছু লাভের জন্য আমি করতে গিয়ে পুকুরগুলো ভরাট করে দিই, গাছগুলো কেটে দিই, তাহলে আমি আমার পরিবারের প্রতিও অবিচার করছি। এটা বুঝতে হবে প্রত্যেকটা মানুষকে। আমি শুধু আমার কিছু ভালো টাকা রোজগারের জন্য করে নিলাম বটে, আগামী দিনে যে ভবিষ্যৎ যারা উঠে আসছে তাদের জন্য আমরা কিছু দেখে গেলাম। একটা প্রসঙ্গ আসছে, আপনি গাছ চুরি করেছেন, সেটা ভালো কাজে, লক্ষ লক্ষ গাছ আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব। আমি বললাম আপনাকে, খড়দায় আমার কোনো মানুষের সঙ্গে কোনো বিষয়ে বিরোধ নেই, কারণ আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি না কারোর থেকে কিছু 1 পয়সা নিই, আর আমার দেওয়ার ক্ষমতাও খুব কম। কিন্তু আমি এই পুকুর ভরাট, রাস্তা, ছোট কিছু বাড়ি তৈরি করা, এগুলো নিয়ে আমি প্রত্যেক মুহূর্তে আপত্তি করে যাচ্ছি, প্রতিবাদ করে যাচ্ছি। ক্ষমতা আছে আমি করবো। তাই খারাপ লাগে যখন আপনি কারবার প্রতিবাদ করছেন বা বন্ধ করার চেষ্টা করছেন, অন্যরা তখন অর্থের বিনিময়ে এগুলো সেটা বলছি যে যারা করছেন তারা তো নিজের পরিবারের প্রতি অবিচার করছেন, আমার প্রতি না। যিনি এই কাজটা করছেন তিনি তার নিজের সন্তান সন্ততি পরিবারের প্রতি অবিচার করছেন। কারণ এর যে এফেক্ট, সেই এফেক্টে তো আমরা সবাই আক্রান্ত হবো, এটা কেন ভুলে যাচ্ছে। বেসিক্যালি এটা তো দায়িত্ব যাদের, আমি আবারও বলছি, যারা পশ্চিম বাংলার 50 কিলোমিটার ভিতরে চলে আসছে, এখানে এসে গার্ড দিচ্ছে, জানি না বর্ডার গার্ড না দিয়ে ভেতরে এসে গার্ড দেওয়ার মানেটা কি? তারা আটকাতে পারছেন না কেন? এটা খুব বড় প্রশ্ন। তার সঙ্গে সঙ্গে নিশ্চিত ভাবে আমাদের রাজ্যে সরকার খুবই অ্যালার্ট হয়ে গেছে, তার জন্য গ্রেপ্তার হচ্ছে যেচ্ছে আমাদের সরকার আরো বেশি অ্যালার্ট হয়েছে, তাই অ্যাকশন হচ্ছে। সমাধান করছেন, সমাধান সেটা ওদেরকেই করতে হবে। আমি আর কি করবো? আমি আর আমার কত ক্ষমতা? আমি নিজে খড়দার পরিষেবা দিতে পুরোপুরি পেরে উঠছি সবসময়। আমি গার্বেজ নগরী হয়ে গেছে এখন। সেটা আমি কি বলতে পারবো না, আপনি নির্মল কষ্ট জিজ্ঞেস করবেন। অধিকারী একটা পোস্ট করেছেন, তৃণমূল নেতা কাটমানি চাইছেন, এই আবাসের নতুন আবাসের টাকা একটা কথা বলি, দল যখন ক্ষমতায় আসে তখন আমরা যারা দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে বহু মারধর খেয়ে রাজনীতি করতে করতে রাজনীতিতে এসেছি, যারা ক্ষমতার পাশে থেকে কিছু রোজগার করার জন্য এসছেন, এগুলো তারাই করছেন। তিনি একটা স্ট্যাম্প লাগিয়ে দিলেন তৃণমূল, তিনি তৃণমূল না। স্বাভাবিকভাবে যত বেশি প্রচার এবং যারা কাছে আছে তারা কাছে বাংলার তিনিও চেষ্টা করছেন। আমরা যার আমরাও চেষ্টা করছি শুধু আজ নয়, মুক্ততা এই পুরো পরিবেশ সচেতনতা এবং এই পৌরসভার সমস্ত প্রতিনিধিরা, আমাদের সকলের নাগরিকরা, তারা সঠিকভাবে এই পরিষেবা যাতে পায় এবং পরিষেবার সাথে সাথে মানুষকে সচেতন করবার লক্ষ্য নিয়ে আমরা এই মেলাটা করি। আমাদের এখানে কিছু বিক্রি বাট্টা হয় না, জিলিপি, বাদাম ভাজা, এখানে শুধুমাত্র শেখা যায়, শিখে সেই আশ্বাস গ্রহণ করে অন্য লোককে শেখানো যায়। তা আমার মনে হয় যে যারা দেখতে আসেন স্কুল কলেজের অনেক ছেলেরা আসে, তাদের আজও আমাদের স্কুলে কম্পিটিশন হয়েছিল, যারা ফাইনালি অ্যাওয়ার্ড এবং আপনারা দেখবেন যে আমাদের একটা আলোচনাও আছে এখানে। দেবীপ্রসাদ দুয়ারি থেকে শুরু করে মেট্রোলজির যিনি আছেন তিনি, সিজিডাব্লিউ যারা আছেন তারা সকলে, মহারাজ এলুর মঠের তিনি অংশগ্রহণ করবেন। এই অংশগ্রহণের মধ্য দিয়ে মানুষকে যতটা দেয়া যায়, আমি যেটা বলছিলাম যে নিম পাতা খাওয়ানোর সাথে সাথে মিষ্টি খাওয়ালে তার এটা লোভ থাকলে ভালো লাগে। আমাদের ওই গানের অনুষ্ঠানটাও তাই,
এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে যে বিনোদনটা হবে সেটাকে কেন্দ্র করে যে মানুষরা আসবে তারা এখান থেকে যতটুকু নিয়ে যেতে পারবে ততটুকুই আমাদের। এইরকম পরিবেশ মেলা বাকি পৌরসভার মধ্যে তো করা উচিত। না, সেটা আমি আমাদের ইউএস মন্ত্রীকে বলেছি। এবারে বিষয়টা হচ্ছে যে এটা তো ভাবনার ব্যাপার। আমাদের এটা দেখবেন আমাদের যে 93 যে মিউনিসিপ্যাল অ্যাক্ট আছে 12 শিডিউলে এই কথাটা বলা আছে যে আমরা সেইটা থেকেই আমরা এটা করেছিলাম। তারপরে 1972 স্টকহোলমে যে হয়েছিল সেখানে হয়েছিল যে রিপোর্ট হয়েছিল সেখানেও এই ধরনের এনভায়রনমেন্টের উপরে কাজ করার কথা বলা আছে। এবং এটা যতটা দেখলেন যে যত বক্তা যারাই এসছে তারা এটাকে অভিনন্দন জানিয়েছেন এই কারণের জন্য। অনেক জায়গায় অনেক উৎসব হয়, আমাদের উৎসবটা একটু ভিন্ন ধরনের। থ্যাংক ইউ। তাহলে বিএসএফ এর ভূমিকাটা কি হচ্ছে? বিএসএফ এর এলাকা ক্রস করে অনুপ্রবেশকারীরা চলে আমি এরকম শুনেছি যে অনেক হচ্ছে এখন অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি। এই পরিস্থিতিতে এখন একটা পার্শ্ববর্তী দেশ নিয়ে কোন রকম মন্তব্য করাটা সঠিক নয় এবং আমার মনে হয় এটা নিয়ে চিন্তা ভাবনা যা করা উচিত সেটা কেন্দ্রীয় সরকারের, যেটা বিদেশ মন্ত্রক আছে তাদের দেখা উচিত, স্বরাষ্ট্র দপ্তরের দেখা উচিত। আমরা প্রশ্ন তুলেছি, আপনারা দেখেছেন আমাদের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছে, কিন্তু আমাদের পার্লামেন্টে যতদিন সেশন চলছিল আমরা কিন্তু ওখানে কোনো জবাব ভেতরে পাইনি। শুধু এটা দেখার কথা বিদেশ মন্ত্রকের এবং কেন্দ্রীয় সরকারের। পলিটিক্যাল কি করবো? তাদের প্রথম নাম হচ্ছে দিল্লি, তারপরের নাম 3 নম্বরে হচ্ছে কলকাতা। বিপজ্জনক পরিবেশ নিয়ে ওপরেই করেছিল। প্রথম হচ্ছে প্রশ্ন আপনাকে, যে বহুজাতিক সংস্থা যেগুলো আমাদেরকে গ্রাস করছে সে ব্যাপারে সরকার এবং পরিবেশ দপ্তর যে ভূমিকা সেটা আরো বাড়ানো উচিত নয় কি? বহুজাতিক সংস্থার উপরে আমরা কি করব? সরকার কি করবে? বহুজাতিক মানে বিভিন্ন দেশে তাদের আছে এবং এফডিআই করে এই যে সরকার কেন্দ্রে তারা তো এফডিআই কে ডেকে নিয়ে এসছে, আমরা তার প্রতিবাদ করেছিলাম। এখন তারা ইন্স্যুরেন্সে এফডিআই করছে, তারা দোকানে এফডিআই করছে, এটা তো কেন্দ্রীয় সরকারের ব্যাপার। প্রশ্নটা হচ্ছে মাটি থেকে আমাদের পলিউশন। আপনি যদি আমনাগার দিকে যান সন্ধ্যেবেলা, তারা এজেন্সি লাগিয়ে দিয়েছে রাসায়নিক কীট বিক্রি করবার জন্য, যাতে কম পয়সায় বেশি। আমার যা ভূমিকা, আমার সরকারের যা ভূমিকা সেটা আমরা যথাযথভাবে কেন্দ্রে সংসদীয় রীতিনীতি মেনে পালন করেছি। এটা এখানে দাঁড়িয়ে বলার মতন জিনিস নয়। বহুজাতিক সংস্থা মানে সারা পৃথিবী জুড়ে ব্যাপার। করছে কে? মানে এই যে নতুন যে একটা আইন পাস করলো তাতে বীজটা পাল্টে দিচ্ছে এবং আমি সেই কমিটিতে ছিলাম, তবু আমরা আটকাতে পারিনি। ওই বীজটা দিয়ে চাষ করলে এরপরে আর ধরে নাও বেগুন লাগালে পরে যে বেগুনটা হবে বেগুনে আর বীজ থাকবে না, তবে আবার কিনতে হবে বিচি বেগুন, আবার কিনতে হবে। তার মানে কৃষককে ডবল খরচা করতে হবে। ধান হলে পরে সেই ধান থেকে আর বীজ করতে পারবে না। সেটা তো অন্য টপিক, ওটার মধ্যে আনছো কেন? ওটা না, ওটা পলিউশন না, ওটা হচ্ছে না, ওটা হচ্ছে চাষাবাদ নষ্ট হচ্ছে। এটা করছে যারা বহুজাতিক সংস্থা, তাদের সহযোগিতা করছে কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি সরকার, বিরোধিতা করেছে আমরা যারা বিরোধীরা। ওরা শোনেনি, নাম্বারের জন্য পাঠিয়ে দিয়েছে, ওটা আলাদা। তাহলে বিএসএফ এর ভূমিকাটা কি হচ্ছে? বিএসএফ এর এলাকা ক্রস করে অনুপ্রবেশকারীরা চলে। আমি এরকম শুনেছি যে অনেক হচ্ছে এখন অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি। এই পরিস্থিতিতে এখন একটা পার্শ্ববর্তী দেশ নিয়ে কোন রকম মন্তব্য করাটা সঠিক নয় এবং আমার মনে হয় এটা নিয়ে চিন্তা ভাবনা যা করা উচিত সেটা কেন্দ্রীয় সরকারের, যেটা বিদেশ মন্ত্রক আছে তাদের দেখা উচিত, স্বরাষ্ট্র দপ্তরের দেখা উচিত। আমরা প্রশ্ন তুলেছি, আপনারা দেখেছেন আমাদের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছে, কিন্তু আমাদের পার্লামেন্টে যতদিন সেশন চলছিল আমরা কিন্তু ওখানে কোনো জবাব ভেতরে পাইনি। শুধু এটা দেখার কথা বিদেশ মন্ত্রকের এবং কেন্দ্রীয় সরকারের।
তো পলিটিক্যাল কি করবো? সম্ভব, এটা অনেক জায়গায় হয়েছে। এটা আমাদের দেশে তেলেঙ্গানায় কাজ শুরু হয়ে গেছে। ওদের একটু ছোট হিল যাকে বলে, মানে পাহাড় নয়, ছোট, তার উপর থেকে ফেলছে। কিন্তু আমার ধারণা যে কোনোভাবে একটা আর্টিফিশিয়াল উঁচু জায়গায় সেইখান থেকেও বিদ্যুৎ তৈরি করা সম্ভব। একটা পলিটিক্যাল বিষয় হচ্ছে, পলিটিক্যাল নয়, এটা আমাদের জেলার